বন্ধুরা, ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধ প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে, তখন অনেকের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে রূপ নিতে পারে। তবে ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন, এক সময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের পরম বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা শাবাক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখার মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। বন্ধুত্ব থেকে বৈরিতা। ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল। ইরানের শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি এবং তার অনুসারীরা ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিন দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করে না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স এর শিক্ষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক আব্বাস ফয়েজ বলেন, ইরানি সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণে দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে। বলেন, ইসলামী বিপ্লবের পর ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করে। ওদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। সম্পর্ক যেভাবে আরো খারাপ হলো। দুই দেশের বৈরিতার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে ইরানের সামরিক প্রকল্প। প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা, দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ। এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানান অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। এ সময় দেশটি একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলে ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্য ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। কারণে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ। 90 দশকে হামাস ও ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইরান। ফলে মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে, যেটা দুই দেশের সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যায় বলে মনে করেন ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক মির লিটক্যান। তিনি বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী ছিল না। তারা শেষ পর্যন্ত সম্পর্ক দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা আর সম্ভব হয়নি। পরে ইসরায়েল চেষ্টা করেছে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালিয়ে ইরানের পরমাণু প্রকল্প ব্যাহত করতে। তবে শেষ প্রচেষ্টা আসলে কাজ করেনি। এতে দুই দেশের সম্পর্ক আর তলানিতে গিয়েছে। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে। এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ। কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরান কি আসলে ইসরায়েলের জন্য হুমকি? এর কারণ হিসেবে উল্লেখ করা যায় ইসরায়েলের ছোট আয়তনের কথা। ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট একটি দেশ, এর জনসংখ্যাও কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়।
সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। এদিকে ইরান আগে থেকে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্য নিজস্ব প্রভাব বলয় তৈরি করে নিয়েছে। ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী তৈরি করেছে তেহরান। একই সঙ্গে গাজায় হামাস এবং ইসলামী জিহাদকে অস্ত্র এবং অর্থ সহায়তা দেয় দেশটি। বন্ধুরা, ইসরায়েল ইরান পরস্পর বৈরী দেশ, এতে কোনো সন্দেহ নেই। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশও মধ্যপ্রাচ্য সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। আর তাই বারবার যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এই দুই দেশকে।